বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি মিসির আলী। আজ সপ্তম পর্ব। জি না, সন্ধ্যার পর আমি কিছু খাই না। আগে পানি, চা, কফি খেতাম, এখন তাও না। সূর্য ডুবলো মানে আমার খাওয়ার পর্ব শেষ। মিসির আলী একবার ভাবলেন, জিজ্ঞেস করেন সূর্য ডোবার পর কেন খান না। শেষ পর্যন্ত প্রশ্নটা করলেন না। সূর্য ডোবার পর খাদ্য গ্রহণ না করার পেছনে ভদ্রলোকের নিশ্চয়ই কিছু যুক্তি আছে। সেই সব যুক্তি তিনি যদি অন্যদের জানাতে চান, প্রশ্ন না করলেও জানাবেন। সূর্য ডোবার পর আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। কেন জানেন? না, জানি না। সরি, আমি আপনাকে খুবই বোকার মতো প্রশ্নটা করলাম। সন্ধ্যার পর আমি কেন খাদ্য গ্রহণ করি না সেটা তো আপনার জানার কথা না। তবে আপনার লজিক্যাল ডিডাকশনের যে ক্ষমতা আপনি নিশ্চয়ই বের করে ফেলছেন। আমি কিছুই বের করিনি। স্যার, আপনি খাওয়া শুরু করুন। সব টেবিলে দেওয়া আছে। আপনি খেতে থাকুন। আমি গল্পটা বলি। এক রাতে বসেছি। হঠাৎ মনে হলো পৃথিবীর পশুপাখি কীটপতঙ্গ কেন কিছুই রাতে খাদ্য গ্রহণ করে না। জীবজগতের নিয়মই হলো রাতে খাদ্য গ্রহণ না করা। এমনকি উদ্ভিদও সূর্যের আলো নিয়ে খাদ্য তৈরি করে দিনে রাতে না। আর আমরা মানুষরা জীবজগতের সমস্ত নিয়ম ভঙ্গ করে রাতে খাদ্য গ্রহণ করছি। এটা তো ঠিক হচ্ছে না। তারপর থেকে সূর্য ডোবার পর ফুড ইনটেক পুরোপুরি বন্ধ করে দিলাম। প্রথম কিছুদিন কষ্ট হয়েছে, এখন আর হচ্ছে না। এখন ভালো আছি। শরীর খুবই ফিট। যার সঙ্গে দেখা হয় তাকে গল্প বলার ছলে বলতে চেষ্টা করি, সূর্য ডোবার পর খাদ্য গ্রহণ করা ঠিক কিনা। মিসির আলী প্লেটে ভাত নিয়ে নিতে বললেন, জীবজগতের কেউ রাতে খাবার খায় না। বাদুড় আর পেঁচা খায়, এরা নিশাচর। এদের হিসেবে ধরছি না। আমি যে বকবক করছি আপনি বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছি না। প্রথম দফাতে অনেক বিরক্ত করে ফেলেছি, আর করব না। আপনি খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করুন। আমি বইয়ে পড়েছি। আপনি একা খেতে পছন্দ করেন। সব কিছু দেওয়া আছে, আপনি খান। আমি পাশের ঘরে থাকব। কোনো দরকার হলে ডাকবেন। মিসির আলী বিব্রত গলায় বললেন, আমার একা খাওয়াটা কোনো নিয়মের কারণে না। একা থাকি বলেই একা খাই। একা খেয়ে আপনার অভ্যাস হয়ে গেছে। হঠাৎ করে এই অভ্যাস ভাঙানো ঠিক হবে না। আপনি খাওয়া শেষ করুন, তখন শুভরাত্রি জানানোর জন্য আসব। আপনাকে খুবই স্পেশাল ডেজার্ট খাওয়াবো। খাবারের আয়োজন বেশি না। আলু ভাজা, মুগের ডাল, করলা ভাজি, বেগুন ভাজি, সজনের ঝোল, পটলের ঝোল এবং ডাল। সবই নিরামিষ। একটা বাটিতে ঘি, অন্য একটা বাটিতে তেঁতুলের আচার। মিসির আলী অত্যন্ত তৃপ্তি করে খেলেন। লিলি মেয়েটির রান্নার হাত যে অসাধারণ, এই বিষয়ে কোনো সন্দেহও নেই। এত অল্প সময়ে এতগুলি পদ সামনে দেওয়া সহজ ব্যাপার না। মেয়েটার অসুস্থতার ব্যাপারটি এখনও মিসির আলীর কাছে পরিষ্কার হয়নি। তার কাছে মনে হচ্ছে মেয়েটাকে যে কোনো কারণে হোক তার সামনে আসতে দেওয়া হচ্ছে না, কিংবা সে নিজেই আসছে না। এই মুহূর্তে ব্যাপারটা নিয়ে ভাবতে ইচ্ছে করছে না। মিসির আলী খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গেই সুলতান ঢুকল। তার হাতে কাচের মুখ খোলা বিয়াম, একটা ছোট চামচ। সে কি আড়াল থেকে মিসির আলীর খাওয়া দেখছিল? তা না হলে খাওয়া শেষ হওয়া মাত্র তার উপস্থিত হওয়াটা সম্ভব না। স্যার, আপনার ডেজার্ট। অনেক রকম ডেজার্ট খেয়েছেন, এটা খেয়ে দেখুন। আপনাকে মেপে মেপে ২ চামচ দেব। ২ চামচের বেশি খাওয়া ঠিক হবে না। তবে আপনার যদি আরও খেতে ইচ্ছে করে তাহলে খাবেন। সাধারণত ২ চামচের বেশি খেতে ইচ্ছে করে না। সোনালি রঙের ঘন তরল পদার্থ হ্যারিকেনের আলোয় ঝিকঝিক ঝিকঝিক করছে। সুলতান বলল, তর্জনীতে মাখিয়ে মাখিয়ে মুখে দিল। এভাবেই খাওয়ার নিয়ম। মিসির আলী বললেন, জিনিসটা কি মধু? জি, মধু। বিশেষ কোনো মধু? অবশ্যই বিশেষ মধু। চাক ভাঙা মধু। এবং এই বাক্যটা নিশ্চয়ই শুনেছেন। এটা হলো চাক ভাঙা মধু। সুন্দরবনের মধুআলিয়ারা মার্চ এপ্রিল মাসে এই মধু সংগ্রহ করে। এই সময় খলিশ ফুল ফোটে। মৌমাছিরা খলসা ফুল থেকে মধু জমায়। কেওড়া ফুলের মধুও আছে।
সেটাও খারাপ না। তবে খলসা ফুলের মধু পৃথিবীতে আর কোথাও আছে বলে আমি মনে করি না। মিসির আলি আঙুল দিয়ে মধু মাখিয়ে মুখে দিলেন। তিনি বিশেষ পার্থক্য অনুভব করতে পারলেন না। ঘন মিষ্টি সিরাপে হালকা ফুলের গন্ধ। অন্য মধুর সঙ্গে বুঝতে পারছেন তো? না, আমি মধু খাই না। যারা নিয়মিত খায় তারা হয়তো পার্থক্যটা ধরতে পারবে। আমি পারবো না। আপনিও পারবেন। আমার কাছে এই মুহূর্তে ৮ রকমের মধু আছে। অস্ট্রেলিয়ান মধু, কানাডার মধু, আয়ারল্যান্ডের মধু এবং ৫ রকমের সুন্দরবনের মধু। সব আপনাকে খাওয়াবো। আপনি নিজেই পার্থক্য ধরতে পারবেন। আপনি যখন এই বাড়ির থেকে বিদায় নেবেন, তখন আপনি মোটামুটি একজন মধু বিশেষজ্ঞ। মিসির আলি মধু শেষ করে উঠে দাঁড়ালেন। সুলতান বলল, যান শুয়ে পড়ুন। সকালবেলা নাস্তা খেতে খেতে আগামী কয়েকদিনের প্রোগ্রাম সেট করে ফেলব। আচ্ছা, পান খাবার অভ্যাস আছে? না। কাঁচা সুপারি দিয়ে একটা পান খেয়ে দেখুন। কাঁচা সুপারিতে অ্যালকোয়েট আছে। এই অ্যালকোয়েট স্নায়ুর উপর কাজ করে। শরীর হালকা ঝিমঝিম ভাব নিয়ে আসে। ইন্টারেক্সিং সেনসেশন। মিসির আলি কাঁচা সুপারির একটা পান মুখে দিলেন। সুলতান বলল, আপনার ঘরে প্যান্ট দিয়েছি। কার্বলিক অ্যাসিডের গন্ধ আপনার কাছে বিরক্তিকর এটা জানতাম না। এই ঘরটায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়নি। দোতলায় সাপ কি সত্যি আছে? থাকার তো কোনো কারণ নেই, তবে সাপ দেখা গেছে। আমি নিজেই দেখেছি। আমি সাপ চিনি না। যেটাকে দেখেছি তার ফনা আছে। কাজেই বিষ থাকার কথা। বলেন কি? আপনার খাটটা ঠিক ঘরের মাঝখানে দিতে বলছি। খাটের নিচে জ্বলন্ত হেরিকেন থাকবে। সাপ কার্বলিক অ্যাসিডের চেয়েও বেশি ভয় পায় আলো। মশা নেই, তবু মশারি লাগিয়ে ঘুমাবেন। বাথরুমে যাবার প্রয়োজন হলে ভালো মতো দেখে দেখে তারপর নামবেন। আপনার কি ভয় লাগছে? সামান্য লাগছে। সাপ আমার পছন্দের প্রাণী না, আমার নিজেরও না। আমি এই পৃথিবীতে একটা জিনিস ভয় পাই, তার নাম সাপ। মানুষ নানান রকম দুঃস্বপ্ন দেখে। আমি একটা দুঃস্বপ্নও দেখি, আমি সাপের সঙ্গে শুয়ে আছি। বেশ স্বাভাবিকভাবে শুয়ে আছি। স্বপ্নটা দেখার সময় ভয় লাগে না। স্বপ্নটা যখন ভেঙে যায় তখন ভয় লাগে। গা ঘিন 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 করতে থাকে। বারবার গোসল করি। তারপরও মনে হয় সাপের স্পর্শ শরীরে লেগে আছে। আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, আমি দোতলা পর্যন্ত আপনাকে এগিয়ে দিতে পারছি না। ইচ্ছা থাকলেও সম্ভব না। হুইল চেয়ার দোতলায় ওঠার কোনো ব্যবস্থা নেই। বরকত আপনাকে নতুন ঘর দেখিয়ে দিবে। এত বড় বাড়িতে আপনারা ৩ জন মাত্র মানুষ। আমরা ৬ জন ছিলাম, এখন ৩ জন। জার্নি করে এসেছেন, আপনি ক্লান্ত। শুয়ে পড়ুন। কাল আপনার সঙ্গে কথা হবে। আমার উচিত ছিল ঘর পর্যন্ত আপনাকে এগিয়ে দেওয়া। সেটা সম্ভব না। বরকত এগিয়ে দেবে। কোনো অসুবিধা নেই। বরকতের অনিদ্রা রোগ হয়েছে। সে কুকুরগুলির সঙ্গে সারা রাত জেগে থাকে। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, সিঁড়ির কাছে এসে ওকে ডাকলেই হবে। থ্যাংক ইউ। নতুন জায়গায় ঘুম যদি না আসে, তার জন্য আপনার ঘরে ফিজিয়াম জাতীয় কিছু ট্যাবলেট দিতে বলেছি। লিলি নিশ্চয়ই আপনাকে দিয়েছে। রাত জেগে যদি পড়তে চান, তার ব্যবস্থাও করেছি। দ্য আদার মাইন্ড বইটা আপনার বিছানার কাছে আছে। বইটা কি পড়েছেন? না। ৫ জন সিরিয়াল কিলারের মানসিকতা ব্যাখ্যা করে বইটা লেখা হয়েছে। আমি নিজে খুব আগ্রহ করে সেটা পড়েছি। আপনার অনেক বেশি ভালো লাগবে আমার বলে ধারণা। বরকত একগাদা জিনিসপত্র সঙ্গে নিয়েছে। ফ্লাক্স আছে, চায়ের কাপ আছে, পানির বোতল আছে। মিসির আলি চোখে ঘুম জড়িয়ে আসছে। ফ্লাক্স ভর্তি চা থাকলেও তিনি যে এত রাত জাগিবেন এবং চা খাবেন তা মনে হচ্ছে না। বরকত পাশে পাশে হাঁটছে। মনে হচ্ছে তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। নতুন ঘরে যে মিসির আলিকে থাকতে দেওয়া হয়েছে, সে ঘরটাও প্রায় আগেরটার মতোই বড়। তবে আসবাবপত্র নেই। ঘরের মাঝখানে কালো রঙের খাট। খাটের পাশে ছোট্ট টেবিল। টেবিলে হারিকেন আছে, একটা কেরোসিনের টেবিল ল্যাম্প আছে। দেওয়াশালাই এবং মোমবাতি রাখা হয়েছে। ঘুমের অসুন্দর রাখা হয়েছে। এক ধরনের নয়, বেশ কয়েক ধরনের। দ্য আদার মাইন্ড
বইটি রাখা হয়েছে বিছানার বালিশের ওপর।